আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস ভুনা রেসিপি। খুব সহজ উপায়ে কিন্তু একদম দোকানের মতো স্বাদ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একবার এভাবে করে তৈরি করলে বারবার করেই তৈরি করতে মন চাইবে এই গরুর মাংস ভুনা। চলুন রেসিপিটি শুরু করি। তো প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো তেলটা একটু গরম হলে দিয়ে দিয়েছি মাঝারি সাইজে 3টা পেঁয়াজ কুচি, এখানে আমি একটু বেশি করেই দিয়েছি। তো পেঁয়াজটা একটু হালকা লাল ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব কিছু আস্ত গরম মশলা। প্রথমেই আমি দিয়েছি তেজপাতা, মাঝখান থেকে চিড়ে দিয়েছি 4-5টি দারুচিনি, তারপরে কয়েকটি গোলমরিচ আর কয়েকটি লং দিয়েছি, 3টি এলাচ, এলাচের মাথাটাকে ফাটিয়ে দিয়েছি, এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসবে। তো দিয়ে এই গরম মশলাগুলোকে এই পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন গরম মশলাগুলো এত সুন্দর একটা ঘ্রাণ ছেড়েছে। যখনই এই পেঁয়াজটা আরেকটু ব্রাউন কালার হয়ে যাবে তখনই এর মধ্যে অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা। এখানে আমি 2 চামচ উঁচু করে আদা বাটা দিয়েছি আর 1.5 চামচ দিয়েছি রসুন বাটা। এইখানে একটা টিপস বলি, গরুর মাংস রান্না করার সময় সব সময় কিন্তু আদা বাটাটা একটু বেশি দিতে হবে রসুন বাটার চেয়ে, তাহলে গরুর মাংস তাড়াতাড়ি সিদ্ধও হবে, আবার খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে প্রায় অনেকক্ষণ কিন্তু ভেজে নিয়েছি, যাতে এর কাঁচা স্মেলটা চলে যায়। ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি অ্যাড করে দেব মশলা কষানোর জন্য। প্রথমেই দিয়ে দিয়েছি 1 চামচ জিরা বাটা উঁচু করে, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া আর 1 চামচের চেয়ে একটু বেশি লাল মরিচের গুঁড়া। এখানে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করে দিবেন। সাথেই দিয়েছি 1 চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে। আর ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে, মানে উপর থেকে যখন তেল ছেড়ে দিবে, তখন এর মধ্যে অ্যাড করে দেব মাংস। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। তো এর মধ্যে কিন্তু কিছু তেল আর হাড় গুঁড়ো ছিল, সব মিলিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছি। দিয়ে এই মাংসগুলো আর মশলা একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখবেন কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে এর ভিতর থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়েই এই মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, এতে করে কিন্তু মাংসটা খেতে আরও বেশি সুস্বাদু হবে। তো ঢাকনা দিয়ে ঢেকে এখন লো আঁচে করে তারপরে মাংসটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু 60% মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আলু। এখানে আমি 4 থেকে 5টি আলু নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই মাংসের সাথে আলুটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, যেহেতু এখনও পর্যন্ত কিছু পরিমাণ ঝোল রয়ে গিয়েছে। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 7 থেকে 8 মিনিট রান্না করে নিয়েছি। তো এটা কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে আর নিচ থেকে কিন্তু ঝোলটাও নেই, মানে যে পানিটা উঠেছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য। আর যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানিটাকে অ্যাড করে দিবেন, মানে ঝোল কতটুকু রাখবেন তার উপর নির্ভর করে। আর এখানে পানিটা অ্যাড করবেন গরম পানি। এখানে আমি টকবকে গরম পানি দিয়েছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর রান্নার মাঝে মাঝে কিন্তু ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, মানে উল্টে পাল্টে দিতে হবে, উপরের মাংসগুলো যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে 4টি কাঁচামরিচ এখানে আমি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি আস্ত কাঁচামরিচটা দিয়েছি। এই কাঁচামরিচটা দিলে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতে অনেক সুস্বাদু লাগে। তো দিয়ে এটাকেও আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমি এই অবস্থায় নামিয়ে নেব। চাইলে আপনারা ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিতে পারেন। আমি এতটুকুই ঝোল রাখবো, তাই এখন নামিয়ে ফেলবো আর গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল গরুর মাংস ভুনা। যারা ব্যাচেলর তারাও চাইলে এভাবে রান্না করে নিতে পারেন। খুব সহজ আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই গরুর মাংস ভুনা রেসিপি।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গরুর মাংস যে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরলেই কিন্তু এটা ছেঁড়া হয়ে যাচ্ছে, এটা একদম সফট হয়েছে দেখতে পাচ্ছেন। যদি বাসায় কেউ ট্রাই করেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।